সাদরাডির ভাই সাজিবুল ইসলাম, সাজিবুলের বন্ধু এবং সাদরাডির পরিচিত মুস্তাকিম মণ্ডল জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়ল আরও দুই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এসটিএফ সূত্রে খবর, সন্দেহজনক গতিবিধির কারণে দুজনের ওপরই আগে থেকে ছিল নজর। বাজেয়াপ্ত মোবাইল থেকে মেলে সূত্র। সোমবার মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে দুই এবিটি জঙ্গিকে গ্রেফতার করা হয়। নওদার দুর্লভপুরের বাসিন্দা সাজিবুল সম্পর্কে এবিটি জঙ্গি সাদরাডির তুতো ভাই। সাজিবুলের বন্ধু ও সাদের পরিচিত মুস্তাকিম পাশের ভোলা গ্রামের বাসিন্দা। সাজিবুল এবং মুস্তাকিম দুজনেই কাচের মিস্ত্রি, মাঝে মধ্যে ঠিকা শ্রমিকেরও কাজ করত। এদের বিরুদ্ধে জঙ্গিকে আশ্রয় দেওয়া, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা এবং দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। দুজনের বিরুদ্ধেই নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দেশজুড়ে নাশকতার ছক কষছে আল কায়দা অনুপ্রাণিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। গোপন সূত্রে এই খবর পেয়ে অপারেশন প্রঘাত শুরু করে অসম পুলিশের এসটিএফ। কেরলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবিটি জঙ্গি মোহাম্মদ সাদরাডি ওরফে শাব শেখকে। গোয়েন্দারা জানতে পারেন 10 বছর ধরে সে মুর্শিদাবাদে থাকছিল। মুর্শিদাবাদে বসেই সে বানিয়ে ফেলেছিল ভোটার, আধার কার্ড, এমনকি ভারতের পাসপোর্ট। আধার কার্ড ও পাসপোর্টের ঠিকানা হরিহরপাড়া। নওদা ও হরিহরপাড়া মুর্শিদাবাদের এই দুই বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল। কিভাবে গ্রেফতার করা হলো এবিটি জঙ্গি সাদরাডির ভাই ও তার বন্ধুকে? পুলিশ সূত্রে খবর, কেরল থেকে সাদের গ্রেফতারির পরই মুর্শিদাবাদে তার আত্মীয় ও পরিচিতদের গতিবিধির উপর নজর ছিল। রবিবার সাজিবুল ও তার বন্ধু এবং সাদের পরিচিত মুস্তাকিমকে আটক করার সময় ওই দুজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ওই ফোন থেকেই মেলে সূত্র। কিন্তু সাদ এপারে এসেছিল কার সাহায্যে? তবে কি এপারের কারো যোগসাজশী ওই জঙ্গি বাংলায় ঘাঁটি গেড়েছিল? নওদা থেকে সাদের আত্মীয় গ্রেফতার হওয়ায় জোরালো হচ্ছে সেই প্রশ্ন। সাজিবুল এবং মুস্তাকিমকে হেফাজতে নিতে আবেদন করবে রাজ্য পুলিশের এসটিএফ। সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে এই দুজনকে ভিন রাজ্যেও নিয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় নবাবের শহরে বাড়তি নজরদারি শুরু করেছে পুলিশ। শীতের মরশুমে পর্যটকে ঠাসা ইতিহাসের শহর। নিরাপত্তা সুনিশ্চিত করতে সোমবার থেকে বিভিন্ন হোটেলে নাকা তল্লাশি শুরু হয়েছে। যাচাই করা হচ্ছে রেজিস্টার। মুর্শিদাবাদের লালবাগ, মতিঝিল, হাজারদুয়ারি থেকে শুরু করে নানা জায়গায় চলছে অভিযান। নজরদারি বাড়ানো হয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার মাতলা ব্রিজেও। কিছুদিন আগে ক্যানিং থেকে ধরা পড়েছিল কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। সে কথা মাথায় রেখে বাসন্তী থানার পুলিশ এদিন মাতলা ব্রিজে নাকা তল্লাশি চালায়। আবির দত্ত, রাজীব চৌধুরী, শান্তনু নস্কর, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।